নমস্কার বন্ধুরা, শুভ দুপুরবেলা। আজ আমি মাশরুমের একটা রেসিপি তোমাদের দেখাতে চাই। মাশরুম আমরা সাধারণত চাইনিজ খাবারে অথবা মিক্স ভেজ নর্থ ইন্ডিয়ান যেটা আমরা খাই সেটাতেই মাশরুমটা ব্যবহার করা হয়, কিন্তু আমি এই মাশরুমটাকে একটু মডিফাই অপশান করেছি। তোমরা যারা মফস্বলে থাকো তারা অবশ্যই জানবে যে যখন বর্ষা শেষ হয়ে যায়, তারপর যখন ভালোভাবে শরৎকালে রোদ ওঠে আশ্বিন মাসে, সেই সময় যেসব জায়গায় খড়ের গাদা আছে তাতে এক ধরনের ছাতু পাওয়া যায়, সেটাকে দুর্গা ছাতু বলে। সেই দুর্গা ছাতুটা বানানো হয়। আমি যখন বর্ধমানে যাই তখন আমার শাশুড়ি এইটা করেন, ওনার কাছ থেকেই আমি এই পদ্ধতিটা শিখেছি। কিন্তু এখানে তো আমি দুর্গা ছাতু পাবো না, তাই মাশরুমটাকেই ওই মডিফাই অপশানে আমি ব্যবহার করি। খেতে অতটা খারাপ লাগে না, যদিও দেশীয় যে তোমার দুর্গা ছাতু হয় সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। যাই হোক, প্রথমে আমি মাশরুম, আলু, পেঁয়াজ এগুলোকে জুলিয়ান কাটে চোখো চোখো করে কেটে নিয়েছি। এবার তেল গরম করে সামান্য জিরে ফোড়ন দিয়ে প্রথমে মাশরুমটাকে ভাজবো অল্প জালে। তো মাশরুমটা যখন ভাজা হয়ে যাবে, কিছুটা জল ছাড়বে, তাতেই ওই তেলের উপরেই মাশরুমটা অর্ধেক সেদ্ধ হয়েই যাবে। এরপর তেলের মধ্যে মাশরুমটা তুলে রেখে ওই তেলের মধ্যেই আলু কেটে যেটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। এবার আলুটাকে আমি ভাজতে থাকবো। আলুটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপরে একই পদ্ধতিতে পেঁয়াজটাকে আমি ভাজবো এবং আলু পেঁয়াজ এই দুটোকে আমি মিশিয়ে দেব। এর সাথে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এবং টমেটো পিউরি দিয়ে ভাজতে থাকবো। তারপর পরিমাণ মতো জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রঙের জন্য। এরপর এটাকে ভাজতে থাকবো অল্প জালে। যত কষিয়ে রান্না করা যাবে অল্প জালে, তত খেতে এটা সুস্বাদু হবে। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ আলু পেঁয়াজে যে জল রয়েছে সেই জলেতেই আলুটা দেখব ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই সেদ্ধতেই হয়ে যাবে। এরপর যখন আলু পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর সাথে অল্প পরিমাণে আমি সর্ষে বাটা দেব এবং মাশরুমটা মিশিয়ে দেব। তারপর এটাকে স্বাদ অনুসারে, যদি যার যেরকম স্বাদ সেই অনুযায়ী নুন মেশাবে। চাইলে কেউ সামান্য লঙ্কা কুচি আর নুনও দিতে পারো যদি কারোর স্বাদে থাকে, কিন্তু আমাদের লঙ্কাটা ওরকমভাবে কুচিভাবে দিই না। এরপর আরও কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো। যখন এই মাশরুমটা এই মিক্সের ভেতরে সেদ্ধ হয়ে যাবে অল্প জালে, আলাদা করে কোনো তেলও দেব না, এই মশলাটার ভেতর থেকেই তেল ছাড়বে। এই তেল ছাড়া হয়ে গেলে এই মাশরুমটা ভালোভাবে রান্না হয়ে যাবে এবং আলু পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপরে সামান্য ধনে কুচি দিয়ে স্ট্যান্ডিং টাইমে 3 মিনিট রেখে এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা করে দেখো বা কেউ করলে জানিও।